যে বান্দা এবং বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করার, তার দাসত্ব করার তৌফিক দান করেন, ওই বান্দা এবং বান্দি কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য সবসময় সদা সর্বদা আল্লাহ তাআলার দরবারে এই মুনাজাত করব, হে আমার প্রভু, হে আমার মালিক, হে আমার সৃষ্টিকর্তা, আমাকে তোমার গোলামির জন্য কবুল করে নাও, আমাকে তোমার গোলামির জন্য কবুল করে নাও, আমাকে তোমার গোলামির জন্য কবুল করে নাও। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একখানা হাদিসের মধ্যে বলেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। হাদিসটির অর্থ হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমরা আমাদের জীবনে নানান ব্যস্ততার কারণে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়েছি। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। আমরা আমাদের দিনের শুরুতে অথবা দিনের শেষে যে কোনো একটা সময়ে যেন আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি। এটা প্রতিজ্ঞা করতে হবে যে আমি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করব, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরআনুল কারীমের তেলাওয়াতের তৌফিক দান করবেন। এই জন্য আমরা সব সময় কোরআনুল কারীমের মহাব্বতে কিছু না কিছু কোরআনুল কারীম প্রতিদিন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার এবং প্রতিনিয়ত কোরআনুল কারীমের তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।